দীর্ঘ সময় পর ভিক্টরিবিথ অ্যাশে আপডেট করা হচ্ছে। ভিক্টরিবিথ অ্যাশ পোর্টালে বর্তমানে আপডেট চলছে। এই আপডেটের ফলে যারা ভিক্টরিবিথ অ্যাশের সার্কেল মেম্বার আছেন তাদের কিছুটা ক্ষতি হতে পারে, কিন্তু যারা নতুন করে যোগ দিতে চান বা যোগ দেওয়ার কথা ভাবছেন তাদের জন্য এই আপডেট লাভজনক হবে। এই আপডেটের কারণে সার্কেল মেম্বারদের কি ক্ষতি হতে পারে এবং নতুন যোগ দিতে ইচ্ছুকদের কি সুবিধা হবে, আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়েই আলোচনা করব। প্রথমেই জানিয়ে রাখি, এই আপডেটের প্রভাব এখন থেকেই পোর্টালে দেখা যাচ্ছে। আপনি যখন পোর্টালে যান এবং লগইন বাটনে ক্লিক করে আপনার ইমেল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করার চেষ্টা করেন, তখন আপাতত লগইন করা যাচ্ছে না। এই সমস্যা বর্তমানে রয়েছে, আপনারা চাইলে এখনই চেক করে দেখতে পারেন। ইমেল আইডি ও পাসওয়ার্ড দেওয়ার পর সেখানে ইন্টারনাল সার্ভার এরর ধরনের একটি নোটিফিকেশন দেখা যাচ্ছে এবং লগইন সম্পন্ন হচ্ছে না। অন্যদিকে পোর্টালে লগইন বাটনের পাশে যে গেট স্টার্টেড বাটন এবং নিচে জয়েন ফ্রি নাও বাটন রয়েছে, এই দুই বাটনের যে কোনো একটিতে ক্লিক করলে কিছুক্ষণ লোডিং হয়, পেজে গোল গোল ঘুরতে দেখা যায়। কিছুক্ষণ অপেক্ষা করার পর ভিক্টরিবিথ অ্যাশের সাইন আপ পেজ ওপেন হয়ে যাচ্ছে। এর মানে হলো গেট স্টার্টেড এবং জয়েন ফ্রি নাও বাটন দুটোকে অ্যাক্টিভ করা হচ্ছে। বর্তমানে একটু স্লো কাজ করছে, তবে বোঝা যাচ্ছে যে বাটনগুলো কার্যকর করা হচ্ছে। অর্থাৎ এখন যারা নতুন করে যোগ দিতে চান তাদের আর ইনভাইট লিঙ্কের প্রয়োজন নাও হতে পারে। তারা সরাসরি ওয়েব পোর্টালে গিয়ে গেট স্টার্টেড বা জয়েন ফ্রি নাও বাটনে ক্লিক করে সরাসরি সাইন আপ পেজে যেতে পারবেন। সাইন আপ পেজে গেলে সেখানে দেখা যাচ্ছে ফার্স্ট নেম ও লাস্ট নেম লেখার অপশন, ইমেল আইডি ও পাসওয়ার্ড লেখার অপশন, মোবাইল নম্বর ও কান্ট্রি কোড দেওয়ার অপশন, আই এগ্রি বাটন এবং নিচে জয়েন নাও বাটন। এগুলো পূরণ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে। এরপর ইমেল ভেরিফিকেশন ও কেওয়াইসি সম্পন্ন করে নতুন অ্যাকাউন্ট তৈরি করা যাবে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এটা কি ইনভাইট লিঙ্কের মাধ্যমেই ওপেন হয়েছে? আমি জানিয়ে রাখি, ইনভাইট লিঙ্কের মাধ্যমে সাইন আপ পেজ ওপেন হলে সেখানে ইনভাইটারের নাম দেখা যায়, অর্থাৎ যার লিঙ্ক তার নাম উপরে উল্লেখ থাকে। কিন্তু এখানে সেই নাম দেখা যাচ্ছে না, যা থেকে বোঝা যাচ্ছে এটি সরাসরি পাবলিক সাইন আপ পেজ। এদিকে লগইন করার সময় কখনো ফেইল্ড টু ফেজ, আবার কখনো ইন্টারনাল সার্ভার এরর নোটিফিকেশন দেখা যাচ্ছে, ফলে বর্তমানে লগইন করা যাচ্ছে না। তবে এতে চিন্তিত হবার কিছু নেই, কারণ পোর্টালে আপডেট চলছে এবং নতুন সিস্টেম লাইভ করা হচ্ছে, সেই কারণেই এই ধরনের নোটিফিকেশন দেখা যাচ্ছে। এখন প্রশ্ন হলো, সাইন আপ পেজ পাবলিক হয়ে গেলে বর্তমান সার্কেল মেম্বারদের জন্য এটি ক্ষতির হবে নাকি দীর্ঘমেয়াদে উপকারে আসবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, লাইক করতে ভুলবেন না। এখন আসি ভিক্টরিবিথ অ্যাশ আপডেটে। বর্তমানে ভিক্টরিবিথ অ্যাশের ওয়েবসাইট ওপেন হচ্ছে না। অনেকেই জানতে চাইছেন এটা কেন হচ্ছে। সম্ভাব্য কারণ হলো ওয়েবসাইটে নতুন কিছু ফিচার ইন্টিগ্রেট করা হচ্ছে। টেকনিক্যাল আপডেট বা ব্যাকএন্ড মেইনটেনেন্স চলতে পারে, ফলে সাময়িকভাবে লগইন প্যানেল বন্ধ থাকতে পারে। গ্লোবাল লিডারদের বার্তা অনুযায়ী যারা এখনও কেওয়াইসি সম্পন্ন করেননি তারা দ্রুত কেওয়াইসি সম্পন্ন করুন। 30 দিনের পলিসির আওতায় যেসব অ্যাকাউন্টে ইমেল ভেরিফিকেশন বা কেওয়াইসি সম্পন্ন হয়নি সেগুলো রিমুভ হয়ে যেতে পারে। অ্যাপলস আর্নিং নিয়ে আপডেট। এখন মূল প্রশ্ন, 3-4 মাসের মধ্যে কি অ্যাপলস আসবে? বর্তমান পরিস্থিতি অনুযায়ী ধারণা করা যাচ্ছে ফাইনাল সেটআপ ও টেকনিক্যাল ইন্টিগ্রেশন শেষ হলে পরবর্তী ফেজ শুরু হবে। সম্ভাব্য সময়সীমা জুন-জুলাই 2026 নাগাদ। বছর শেষ 2026 সালের শেষ নাগাদ আর্নিং শুরু হওয়ার সম্ভাবনা বেশি, অর্থাৎ 3-4 মাস নয়, বরং 5-6 মাস পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। ওয়েবসাইট না খুললে কি করবেন? দুশ্চিন্তা করবেন না, 10 থেকে 48 ঘন্টা পর্যন্ত সার্ভার ডাউন থাকতে পারে। লগইন প্যানেল সাময়িকভাবে বন্ধ থাকতে পারে। এটি বড় কোনো আপডেটের পূর্ব সংকেত হতে পারে। ওয়েবসাইট চালু হলেই নতুন কি যুক্ত হয়েছে তা দেখে নেওয়া যাবে। নতুন আপডেট এলে অবশ্যই জানানো হবে। আশা করি তথ্যগুলো আপনাদের উপকারে এসেছে। পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।